বন্ধুরা শুভ সকাল। আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৃষ্টি ভেজা দিনে আজকের দিন শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে আজকের দিনটা যেন ভালোভাবে কাটে। জীবনে রান্না করলাম ডালিয়ার খিচুড়ি, সব সবজি দিয়ে বানিয়েছি, আর সুজির পায়েস। এখন আমরা আবার বড় বাজার যাবো, তাই তাড়াতাড়ি রান্না করে খেয়েই চলে যাব বড় বাজার। বৃষ্টি মাথায় নিয়েই আমরা এখন বড় বাজার দিকে চলছি। তোমরাও আমার সঙ্গে বড় বাজার চলো। বন্ধুরা, আমি সুস্মিতা, তোমরা কেমন আছো? আজকে তোমরা আমার সঙ্গে বড় বাজার চলো। আপনাদের দোকান যেহেতু বিরাটিতে এবং আমার শ্বশুরবাড়িতেও বিরাটিতে, বিরাটি থেকে ট্রেন ধরলাম। ট্রেনটা যথারীতি দমদমে, আগে দমদমে বাগজোড়াখালে পরে এসে দাঁড়িয়ে গেল, আবার ট্রেন চলতে শুরু করলো। আজকে বৃষ্টির দিন বলে ট্রেনে প্রচণ্ডই ঝামেলা হচ্ছে, ট্রেন ঠিক মতো যাচ্ছে না। এই ট্রেন ছেড়ে দিল, দিয়ে আবার ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গেল। কিন্তু আমাদের তো এই বৃষ্টির মধ্যে যেতেই হবে, তাই যাচ্ছি। এদিকে তোমরা তো জানোই, আমার গত 6ই আগস্ট আমার মা মারা গেছে। যেহেতু ভাইয়ের সঙ্গে, আমার তো একটা ভাই আছে, সেই ভাইয়ের সঙ্গে আমি মুখাগ্নি করেছিলাম, সেই জন্য আমি একাদশী দিন পালন করছি। তাই জন্য আজকে একাদশী করে আমি বড় বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন দমদম ছেড়ে এখন শিয়ালদার দিকে যাচ্ছে। বৃষ্টি ভেজা দিন, প্রাকৃতিক দৃশ্যটা খুবই মনোরম। সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য দোকানের কিছু পুজোর মাল আনতেই যাওয়া হচ্ছে বড় বাজার। যেমন দশকর্মা আমার যেহেতু দোকান, সেই জন্য পুজোর জিনিস আনতে লাগবে, তাই এখন বৃষ্টির মধ্যে চলছি। যতই হবে আর আমাদের পর লাইনে ট্রেনে যেতে বেশ ভালোই লাগে। এবার শিয়ালদা পৌঁছে আমরা সুরেন্দ্রনাথ থেকে, ওখান থেকে বাস ধরে আমরা যাব বড় বাজার। কিন্তু বাসটা ছাড়তে বাসটাকে ঘুরিয়ে দিল বিবি গাঙ্গুলি স্ট্রিটে, এমজি রোডের দিকে বাস যেতে দিল না। যেহেতু অভয়ের বিচারের জন্য নানা জায়গায় আন্দোলন চলছে, মিটিং মিছিল চলছে, সেই জন্য আমাদের গাড়িকে ঢুকিয়ে দিল, গাড়িকে ঘুরিয়ে দিল বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ল্যান্সডাউন হয়ে যাবে। হ্যাঁ, আমরাও অনেকেই নেমে পড়লো, কিন্তু আমরা নামলাম না। আমরা ভাবলাম এতেই করেই আমরা চলে যাব, আমাদের তো হাওড়াতে নামতেই হবে বড় বাজারে। বললো বড় বাজারেই যাবে, কিন্তু দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে চলছে প্রতিবাদ সভা নানা জায়গায়, রাস্তায় বিভিন্ন জায়গায়। এমনকি লালবাজারের যে রাস্তাটা, ওই রাস্তায় তো রীতিমতো তাঁবু টানিয়ে প্রতিবাদ সভা চলছে। আমরা যদিও তোমাদের ভয়েস দিতে পারলাম না, তোমরা জানোই যে ভয়েস দিলে আবার অসুবিধায় পড়ে যাব, সেই জন্য অসুবিধা। এবার চলে আসলাম আমরা স্প্লানেড। এখানের থেকে এখান থেকে দীঘার বাস ছাড়ে। আমি ছোটোবেলায় অনেকবার এই ধর্মতলা থেকে দীঘার বাসে করে দীঘা কলকাতা যে বাস, সেই বাসে করে আমি দীঘায় যেতে গেছি। এবার যেতে যেতেই দেখছি কি যে বিশাল মিছিল, মহিলারা মিছিল করতে করতে যাচ্ছে। পুলিশ কিন্তু রাস্তার এই যে সব ছাতা মাথায় দিয়ে সবাই যাচ্ছে, এগুলো সব মিছিল। পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তার সামনে, ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকাবে, তার আটকানোর জন্য দাঁড়িয়ে আছে। তা বাস আমাদের ছুটছে একদম হাওয়ার রকেটে এর মতো। ইস্টবেঙ্গলের মাঠের রাস্তার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে রাজভবনের সামনে দিয়ে বাস চলছে। ওই দূরে দেখা যায় আকাশবাণী ভবন। এইবার বাস রাজভবনের রাস্তা ধরল।
যদিও যাওয়ার কথা ছিল আমার আর ছেলের, কিন্তু ছেলে তো যাবে না, যেহেতু ছেলে সৌম্য যাবে না, যেহেতু বৃষ্টির ওয়েদার, ওই জন্য সে যাবে না। তাই আমি আর আমার হাজব্যান্ড অর্থাৎ আমার বুড়ো দুজনে মিলেই বেরিয়ে পড়লাম বড়বাজারের উদ্দেশ্যে। যে রাজভবনে একটা গেট পার হয়ে গেলাম, আরেকটা গেটও পার হয়ে গেলাম। এইভাবেই বাস ছুটছে হাওয়ার রকেটের মতো। এরপর জিপিও পার করে আমরা বড়বাজারে নামবো। তোমরা হয়তো তোমাদেরকে বলেছি হয়তো, নাহলে আবার বলছি, আমার তো 2014-তে হিস্টেক্টমি হয়েছিল। তখন ম্যালিগেন্ট ছিল না টিউমারটা, ওই জন্য 2018-তে আবার টিউমার হলো পেটেই। তখন আমার যে টিউমারটা হয়েছিল সেই টিউমারটা ম্যালিগেন্ট ছিল, যার জন্য আমার আবার অপারেশন হয়, ল্যাপ্টোটমি হওয়ার পরে আমার কেমোথেরাপি হয়। কেমোথেরাপি হলে পরে আমার পেটের প্রত্যেকটা সেলাই খুলে গেলে আমার আবার ল্যাপ্টোটমি করে আমাকে সুস্থ করা হয় এবং কেমোথেরাপি কমপ্লিট হয়। আমার যদিও লাগেনি, কেমোতেই আমি সুস্থ হয়ে আছি। এখন তো শুধু চেক আপে আছি, কিন্তু আমি ওই নিজেকে ব্যস্ত রাখার জন্য এই ভিডিও করি, হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াই, ছেলের সঙ্গে ঘুরে বেড়াই। আজকে কি হয়েছে জানো বন্ধুরা, কি বলবো, বড়বাজারে নামবো। আমার বুড়ো বলছে না বড়বাজারে নামবো, বড়বাজার এটা আসেনি, আরও এগোবো। বলতেই আমরা বড়বাজারে নেতাজি সুভাষ রোডে না নেমে বাস তো ছেড়ে দিয়েছে, বাস চলেছে হাওড়া ব্রিজে উঠে গেছে। তখন বুড়ো নেমে পড়েছে বাসের নিচের পাদানিতে নামার জন্য, কিন্তু কন্ডাক্টর বলছে না আর বাস দাঁড়াবে না, বাস একেবারে হাওড়া স্টেশনে গিয়ে নামবে। বুড়োকে আমি বললাম এখানে নামতে হবে, সে নামলো না। এবার বাস চলছে হাওড়া স্টেশন, আমরা এখন হাওড়াতে এসে নামলাম। এবার হাওড়া থেকে আমরা হেঁটে এখন বড়বাজার যেতে হবে। কি করব, এখন যেহেতু বাস ঘুরিয়ে দিয়েছে গন্ডগোলের জন্য, আমাদের এবার রাস্তা পার হয়ে হাওড়া স্টেশন থেকে
হেঁটে বড় বাজার যেতে হবে। বৃষ্টি ঝড়, তার মধ্যে বুড়োর আবার মনে আনন্দ জাগে, সে আবার গলা ছেড়ে গান গাইতে শুরু করে দিল। দেখো, গলা ছেড়ে গান গাইতে গাইতে সে চলছে। এই যে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশনে, হাওড়া যে গঙ্গা, হুগলি গঙ্গা, যে হুগলি নদীর উপর থেকে আমরা যাচ্ছি। আর সবাই দেখো পাশ থেকে মল্লিক বাজার ঘাট থেকে, ফুলের মার্কেট থেকে ফুল নিয়ে ফিরছে, কেউ বড় বাজার থেকে জিনিস নিয়ে আছে। এই আমাদের মল্লিক ঘাট ফুল মার্কেট পৃথিবীর সবথেকে বৃহত্তম ফুল মার্কেট, এখান থেকেই ফুল সারা ভারতবর্ষে এবং বাইরেও ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, বুড়ো আবার ওখানে কি কিনতে বসেছে। এইভাবে আমরা হাঁটতে হাঁটতে বড় বাজারে এসে পৌঁছালাম। বৃষ্টির জন্য অনেক দোকানপত্রই বন্ধ ছিল, সে কী করব, আমরা এগিয়ে যাচ্ছি। এর মধ্যেই আবার এই যে রাধাকৃষ্ণ মন্দির রথ আসছে, রথ করে রাস্তা বন্ধ করলো। এই দেবতাটা হচ্ছে সোনার রাধাকৃষ্ণ, তিনি নগর ভ্রমণে বেশি গিয়েছেন। মন্দিরটা যতদূর সম্ভব সত্যি পার্কের ভেতরেই মন্দিরটা। এখন চলেছে নগর ভ্রমণে। নগর ভ্রমণ শুধু মানুষই করে না, ঠাকুর দেবতারাও করে। সব জিনিসপত্র কিনে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমার যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।